হ্যালো স্টুডেন্টস, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। এটা ক্লাস 10-এর চ্যাপ্টার 14 এটাতে আছে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এই কনসেপ্টটা কী জিনিস। তো ধরো তোমরা দুজন মিলে বা আমি আর আমার একজন বন্ধু মিলে আমরা একটা ব্যবসা করছি বা কোনো বিজনেস করছি, যেখানে আমি একটা সার্টেন অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করেছি, আমার বন্ধুটিও একটা সার্টেন অ্যামাউন্ট টাকা ইনভেস্ট করেছে। একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের একটা প্রফিট হয়েছে। এই প্রফিটটা আমরা নিজেদের মধ্যে কিভাবে কি অনুপাতে আমরা ডিস্ট্রিবিউট করব, সেটা কিভাবে বার করব, কিভাবে ওটা বার করতে হয়, এটা নিয়েই চ্যাপ্টার। যদি প্রফিট হয় সেটা কোন রেশিওতে হবে, যদি লস হয় একইভাবে ওটাও কোন রেশিওতে হবে, এটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো ধরো আমি যখন বিজনেসটা শুরু করেছি, তখন সেখানে আমি P1 টাকা আমি ইনভেস্ট করেছি। P1 পি ফর প্রিন্সিপাল, ঠিক আছে। আর আমার বন্ধুটি সে ধরো P2 টাকা ইনভেস্ট করেছে। এবার কত সময়ের জন্য আমরা ইনভেস্ট করেছি? আমি ধরলাম আমি ইনভেস্ট করেছি T1 সময়ের জন্য। তাহলে P1 প্রিন্সিপাল আমি ইনভেস্ট করেছি, T1 সময়ের জন্য ইনভেস্ট করেছি। আর আমার বন্ধুটা ধরো P2 প্রিন্সিপাল ইনভেস্ট করেছে এবং T2 সময়ের জন্য ইনভেস্ট করেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রফিট রেশিও হোক বা যদি লাভ হয় একটা নির্দিষ্ট সময়ের পরে, সেই রেশিওটা, প্রফিট রেশিওটা যদি লাভের অনুপাত যেটাকে বলে, বা যদি লস হয় বা ক্ষতি হয়, সেটা কোন রেশিওতে হবে, দুটোই ডিপেন্ড করছে আমি এবং আমার বন্ধুটি কত টাকা ইনভেস্ট করছি, কত সময়ের জন্য ইনভেস্ট করেছি তার। অর্থাৎ আমি যদি P1 টাকা ইনভেস্ট করি T1 সময়ের জন্য, আমার বন্ধুটি যদি P2 টাকা ইনভেস্ট করে T2 সময়ের জন্য, ঠিক আছে, তাহলে রেশিওটা কি দাঁড়াচ্ছে যে P1 টাকাটা T1 সময়ের জন্য আর P2 টাকাটা T2 সময়ের জন্য। তাহলে এই যে দুটো, যে আমি যদি রেশিওটা বার করি, এটা রেশিও ছিল, এইটা ইজটু এইটা, এটাই কিন্তু আমাদের দুজনের লাভের অনুপাত। আর ক্ষতির অনুপাত হয়। এরপর T1 আর T2 টা অবশ্যই একই ইউনিটে থাকতে হবে। যদি বছরে আমি বছর দিয়ে ভাবি, তাহলে T1 টা যদি বছরে হয় T2 টাকেও বছর হিসেবে করতে হবে। যদি মাসে হয় তাহলে দুটোই মাস হিসেবে থাকে। একটা উদাহরণ দিয়ে বলছি, সাপোজ আমি 2 টাকা ইনভেস্ট করেছি 1 বছরের জন্য, আর আমার বন্ধুটা 5 টাকা ইনভেস্ট করেছে 1 বছরের জন্য। তাহলে আমাদের দুজনের ধরো 1 বছর পরে লাভ হয়েছে, তাহলে লাভের অনুপাতটা কি হবে? আমাদের যে লাভের যে অংশটা আমরা পাবো, ধরো 10 টাকা লাভ হয়েছে, আমি 2 টাকা ইনভেস্ট করেছিলাম 1 বছরের জন্য, আমার বন্ধুটা 10 টাকা ইনভেস্ট করেছিল, 5 টাকা ইনভেস্ট করেছিল 1 বছরের জন্য, এবং 1 বছরের পরে আমাদের লাভ হয়েছে 10 টাকা। তাই 10 টাকাটা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, একটা নির্দিষ্ট রেশিওতে ডিস্ট্রিবিউট করতে হবে। যে যত খুশি টাকা তো নিয়ে নিতে পারবে না। তাহলে সেটা কি কি অনুপাতে দাঁড়ায়? আমি 2 টাকা ইনভেস্ট করেছি ধরো 1 বছরের জন্য, আমার বন্ধুরা বললাম যেটা 5 টাকা ইনভেস্ট করেছে 1 বছরের জন্য, তাহলে কি দাঁড়ালো? 2:5। এটাই হয়ে গেল আমাদের প্রফিট রেশিও
বা লাভের অনুপাত। ঠিক আছে, এবার আমি বললাম কি যে 1 বছর পরে আমার কত টাকা লাভ হয়েছে, আমার 10 টাকা লাভ হয়েছে, ধরুন 10 টাকা আমার লাভ হয়েছে। 10 টাকার মধ্যে এবার আমি কত টাকা পাবো, ও কত টাকা পাবো। তাহলে এইখান থেকে এই যে রেশিওটা আছে, সেই রেশিওটা থেকে তোমরা আনুপাতিক ভাগাহারটা করতে পারো। তাহলে আমার অংশটা কত দাঁড়াবে, মোট হচ্ছে 10 টাকা, আমার অংশটা কত 2:5। মানে কি, আনুপাতিক ভাগাহার মানে কত হয়, আমি আমারটা বার করছি। তাহলে 2 উপরে, নিচে কি হবে 2 + 5, এইভাবে হয়। তাহলে কত দাঁড়াচ্ছে 10 × 2/7। এটা হচ্ছে আমার অংশ, এটা হচ্ছে আমার অংশ। আর আমার বন্ধুটার অংশ কত হবে 10 × 5/, একই রকম 7ই হবে, 2 + 5 7 হবে। তাহলে এটা হচ্ছে কি আমার বন্ধুটার অংশ। যদি লাভ হয়ে থাকে লাভ, যদি ক্ষতি হয়ে থাকে ক্ষতি, একই ব্যাপার। এবার ধরলাম যে যদি কেউ বলে যে আমি ইনভেস্ট করেছিলাম 8 মাসের জন্য, 8 মাস আমার টাকাটা খেটেছে, আর আমার বন্ধুটা কিন্তু 1 বছরের জন্যই করেছে। তাহলে কি তুমি লিখবে 2 × 8 = 5 × 1? না, যেহেতু দুটো ইউনিট সমান নেই তাই দুটোকে সেম ইউনিটে আনতে হবে। তাহলে আমি তখন কি করতাম, যে আমার টাকাটা 8 মাসের জন্য কেটেছে, ঠিক আছে, তাহলে আমি এখানে করতাম 8, মানে আমি এটাকে মাসে নিয়ে গেলাম। ঠিক সিমিলার ওয়েতে এইটা করতে হবে তখন 5 × 12। এইটা যেটা আসবে এই রেশিওটা তখন হয়ে যাবে আমার, যদি লাভ হয়ে থাকে প্রফিট রেশিও, অথবা যদি ক্ষতি হয়ে থাকে আমার লস রেশিও, যাই বলি। তারপরে যেটা যেটা আমার লাভ, যে মোট অংশটা দেওয়া থাকে সেটাকে এবারে ওই অনুপাতে ভেঙে আমি দেখতে পাবো যে আমি কত টাকা পাবো, ও কত টাকা পাবো। একের বেশি হতে পারে, এটা পার্টনারশিপ বিজনেস, মানে মোর দ্যান ওয়ান, মোর দ্যান এক, মানে একজনের তো একজন যদি থাকে সেটা তো আর পার্টনারশিপ বোঝাচ্ছে না, মানে একের বেশি অবশ্যই আছে। সেটাতে কত টাকা কে পাবে, কি হিসেবে পাবে, সেই হিসেবটা জানার জন্যই হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটা। তো মূল এই কনসেপ্টটা লাগিয়ে আমি প্রত্যেকটা অঙ্কই এই কনসেপ্টটা লাগিয়ে আজকে পার্ট 1, এরপরে পার্ট 2 যদি কমপ্লিট হয়ে যায় তো পার্ট 2তে কমপ্লিট হয়ে যাবে, বা যদি আর বেশি লাগে এটা চলবে। তো একদম চ্যাপ্টারে আসছি আমরা, পেজ নাম্বার 202, কোষে দেখি 14। পেজ নাম্বার 202, ঠিক আছে। তো আমরা প্রথম অঙ্কটা দেখে নিচ্ছি কি আছে। প্রথমটা বলে দেওয়া আছে যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি যে আমরা কত টাকা লাভ্যাংশ পাব। তো এখানে আমি আর আমার বন্ধু যে আছে তাদের রেশিওটা কত আছে, কত টাকা ইনভেস্ট করেছে, 1 বছর পরে লাভ হয়েছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের টাকাটা 1 বছরই খেটেছে। তাহলে ইনটু টি যে পোরশনটা ছিল সেটাতে আমি 1ই লিখব, কারণ দুটোই 1 বছর খেটেছে। তাহলে একটা হচ্ছে 15,000 ইনটু 1 ইজ টু কত আছে 25,000 ইনটু 1, এটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে স্বাভাবিক 15,000 ইনটু 25,000 থাকছে। এবার তিনটে শূন্য যেহেতু আছে, ইজ টু মানে তো ওটা ভাগ হিসেবে আছে, তাহলে তিনটে শূন্যই আমি কেটে দেবো, মানে থাকছে না। তাহলে 15:25 থাকছে, 5 দিয়ে যাবে, 3:5 এই রেশিও। এটাই হচ্ছে কি আমার প্রফিট রেশিও, যে হিসেবে প্রফিটটা ডিস্ট্রিবিউট হবে, বা যদি লস হতো তাহলে লস ডিস্ট্রিবিউট হবে। তাহলে 1 বছরে লাভ হয়েছে কত 16,800, তাহলে আমি কত টাকা পাবো, আমার বন্ধুরা কত টাকা পাবো। তাহলে 16,800,
টোটাল লাভ। এবার আমি কত টাকা পাবো, আমার অংশটা কত হবে 3/3 প্লাস 5, এই হচ্ছে আনুপাতিক ভাগাহার করলে হয়। এটা আমার অংশ, এই লাভে আমি কত টাকা পাবো, এই যে মোট লাভ হয়েছে 16,800, তাতে আমি কত টাকা পাবো, এটা করলে কত টাকা আসে। টাকা। এরপরে আমার বন্ধুর অংশ যদি আমি করতে হয় তাহলে 5/8 করেও করতে পারি। মানে পরের অংশটা কি হবে, আমার বন্ধুর অংশটা কত হবে 5/8 ইন্টু 16,800, এটা করেও করতে পারো। অথবা আমার অংশটা যেহেতু পেয়ে গেছো, সেহেতু এই 16,800 থেকে এই টাকাটা বাদ দিলেও আমি আমার বন্ধুর টাকাটা পেয়ে যাবো। তাহলে যে বন্ধুটার অংশটা কত, 16,800 মাইনাস 6,300, এটা করলে আসবে 10,500। এইটা জাস্ট সিম্পল একদম, এটা আমার অংশ, এটা আমার বন্ধুটার অংশ। পরের অঙ্কটা দেখে নিই আমরা, যে প্রিয়ম, সুপ্রিয়া আর বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে একটি দোকান খুলেছে। বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। এবার লোকসানের পরিমাণ কাকে কত টাকা দিতে হবে। আমি বলেছি কি যে প্রফিট রেশিওটা যেভাবে হয় সিমিলার, ওই একই হিসেবে কি হবে লোকসানের বা লস রেশিওটা ওই হিসেবে হয়। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটা কি, এক বছরের শেষে মানে টিটা 1 ইন্টু 1 তাই ওটা আমি আর লিখছি না, যদি আলাদা হতো তখন লিখতাম। তাহলে 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000 ইস্টু 25,000, এই হচ্ছে তিনজনের রেশিও। তার মানে দাঁড়াবে কত 15:10:25, মানে এইটা হচ্ছে আমার লস রেশিও। যেহেতু লস হয়েছে তাই লস রেশিওই বলবো। এটা ক্ষতির অনুপাত, যে ক্ষতিটা কার কত টাকা দিতে হবে। তাহলে প্রথম জনকে কত টাকা ক্ষতি হয়েছে, কত 3,000 টাকা। এবার প্রথম জনকে কত টাকা দিতে হবে, তাহলে প্রথম জনকে তাহলে দিতে হবে কত 3/3 প্লাস 2 প্লাস 5, এটা দিতে হবে। মানে কত হচ্ছে 3,000 ইন্টু 3/10। এটা প্রথম জনকে দিতে হবে ফার্স্ট পারসন যে, সেকেন্ড পারসনকে কত টাকা দিতে হবে স্বাভাবিক 3,000 ইন্টু কত দাঁড়াচ্ছে 2/10। এটা যেটা আসবে থার্ড জনকে কত টাকা দিতে হবে 5/8, হিসাব করে দেখবে যে যত টাকা হবে। সেকেন্ড জনের আসবে অ্যানসারটা হচ্ছে 600 আসবে, আর থার্ড জনের আসবে কত 3,000 ইন্টু 5/10, 1500। ক্ষতির অনুপাতটা পেয়ে যাব, যে ক্ষতিটা কত টাকা হবে সেটা দেয়া আছে, যে সেখান থেকে কার কত টাকা কাকে দিতে হবে সেটা পেয়ে যাব। এটা 2 এর দাগ করলাম। আচ্ছা, তারপর আমি আসছি 3 এর দাগে। 3 এর দাগে কি বলা আছে, যে শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকা একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। স্বাভাবিক তাহলে লাভ হয়েছে, 2,50,000 টাকায় কিনেছিল, 2,62,500 টাকাতে বিক্রি করেছে। কত টাকা লাভ হয়েছে 2,62,500 মাইনাস 2,50,000 টাকা, তার মানে কি 12,500 টাকা লাভ হয়েছে।
গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কতটা লাভের অংশ পাবে সেটা হিসেব করে দেখতে হবে। তাহলে লাভের অংশটা বা রেশিওটা তো আমাকে বার করতে হবে প্রথমে, তারপরে দেখবো কতটা লাভ হচ্ছে। তাহলে শোভা কত টাকা দিয়েছে আর মাসুদ কত টাকা দিয়েছে। মাসুদ যা দিয়েছে শোভা তার 1.5 গুণ টাকা দিয়েছে, মানে 1 গুণ 1/2 টাকা সে দিয়েছে। তাহলে মাসুদ যদি x টাকা দিয়ে থাকে, যদি অবশ্যই ধরছি এটা, মাসুদ যদি x টাকা দিয়ে থাকে তাহলে শোভা কত টাকা দিয়েছে, 1 গুণ 1/2 মানে তো 3/2 x। তাহলে দুজনের লাভের অনুপাতটা কি দিয়ে ভাগ হবে, সে কত টাকা ইনভেস্ট করেছে তার উপর। x টাকা ইনভেস্ট করেছে মাসুদ, শোভা ইনভেস্ট করেছে কত, 3/2 টাকা, 3/2 x। তাহলে x is to 3/2 x, তার মানে থাকছে কি 1:3/2। তাহলে 1:3/2 মানে কি 1/3/2, মানে উল্টে যাবে এই হিসেবে। 2/3 হচ্ছে কি আমি রেশিওটা পেয়ে গেলাম। এবার লাভ কত টাকা হয়েছে, এটা লাভ। কিনেছিল 2,50,000 টাকা, বিক্রি করেছে 2,62,500 টাকা, তাহলে কত টাকা লাভ হয়েছে, 12,500 টাকা লাভ হয়েছে। 12,500 টাকা লাভ হয়েছে। তাহলে মাসুদ কত টাকা পাবে আর শোভা কত টাকা পাবে, এখান থেকে পেয়ে যাবে। মাসুদ কত টাকা পাচ্ছে, মাসুদ কত টাকা পাচ্ছে এখান থেকে একদম 2/5, 2/2 প্লাস 3, 2/5 ইন্টু কত, এই 12,500 হিসেব করে যেটা আসবে সেটা মাসুদ পাবে। শোভা পাবে মোট লাভ, এটা পেয়ে গেছে। এবার শোভার অংশটা 3/5 ইন্টু এটা করেও করতে পারো, বা এইটা যেটা আসবে এটা করলে আসে 5,000 টাকা, বিয়োগ করেও করতে পারো। মানে এইটা তো মোট লাভ, এটা বিয়োগ করে দিলে কি পাবো, শোভার অংশটা পেয়ে যাবো। বিয়োগ করলে কত আসে, 12,500 থেকে 5,000 বিয়োগ করছি, মোট লাভ এইটা, তাহলে কত হচ্ছে 7,500। এটা মোট লাভ 12,500 টাকা। মাসুদের অংশটা পেয়ে গেছি, এটা থেকে বিয়োগ করে এটা পেলাম। অথবা তোমরা এই 3/5 ইন্টু এটা করলেও এটা আসবে। আরেকটা দেখি যে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। কিছু 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। আচ্ছা, প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে ঠিক করেন, এটা একই রকম অঙ্ক। তো তিনজনে যে অংশটা তারা ইনভেস্ট করেছিল 1 বছর পর বলছে, মানে তার সময়েরও কোনো পরিবর্তন নেই, অর্থাৎ টিটা সেম আছে। যে 5,000, 6,000 আর 7,000 ইনভেস্ট করেছে, 6,000 আর 7,000 টাকা ইনভেস্ট করেছে, 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা ইনভেস্ট করেছে। শূন্যগুলো যদি কেটে দিই তাহলে কত থাকছে, 5:6:7। এইটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট রেশিও, মানে যে টাকায় ইনভেস্ট করেছে সেটাই ইনভেস্টমেন্ট রেশিওটাই, এই যে অংশটা তারা ইনভেস্ট করেছে সেটাই কি প্রফিট রেশিও, অথবা মানে লাভের অনুপাত, অথবা লোকসানের অনুপাতই হয়। এবার লোকসানটা বলেই দিয়েছে 1,800 টাকা, তাহলে কাকে কত টাকা দিতে হবে, এই যদি ফার্স্ট হয়, যদি সেকেন্ড হয়, যদি থার্ড হয়, নাম তো বলে দেওয়া নেই, তাহলে কি ফার্স্টকে কত টাকা দিতে হচ্ছে, 1,800 টাকা যদি লোকসান হয়, 1,800 ইন্টু 5 বাই নিচে টোটালটা যোগফল, অর্থাৎ কি 7, 5, 12, 6, 18,
1000 টাকা, এই সরি 500 টাকা, 500 টাকা, একে কত টাকা দিতে হচ্ছে? 600 টাকা, একে কত টাকা দিতে হচ্ছে? 700 টাকা। এই আচ্ছা দেখো, আচ্ছা কি বলা আছে যে দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6500, 5200, 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14400 টাকা লাভ হলো। এবার লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। লাভের 2/3 অংশ সমানভাবে বাকি অংশ মূলধনের অনুপাতে তারা ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে এটা হিসাব করে দেখি। এটা চাও তো কি বলেছে যে লাভ কত হয়েছে আর লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। তাহলে 14400 টাকা 5-এর দাগ এটা, তাহলে 14400 টাকা, 14400 এই টাকাটা লাভ হয়েছে, কিন্তু এই টাকার 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। এটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে না, বলছে যে 2/3 অংশটা আমরা যাই হয়ে যায় ওটা আমরা সমানভাবে ভাগ করে নেব। মানে সবাই যা হবে সেটাকে 3 দিয়ে ভাগ, 3 জন আছে 3 দিয়ে ভাগ করে যা হবে সেটাই প্রত্যেকে আমরা পাবো, যেহেতু সমানভাবে ভাগ হচ্ছে। তাই 2/3 অংশ সমান কত? এটা 2/3, $9600। এটা হচ্ছে এটা, এই অ্যামাউন্টটা যেটা হয়েছে এই অ্যামাউন্টটাকে প্রত্যেককে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। মানে প্রত্যেকে কত টাকা করে পাবে? 3100 টাকা। কি করে পাচ্ছি? 3100 নয়, কত হচ্ছে? 2 কত করে হচ্ছে? 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 3200 টাকা হচ্ছে। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সমান, প্রত্যেকে সমান পাবে, অর্থাৎ 3200 টাকা করে প্রত্যেকে পাবে। 3 দিয়ে ভাগ করেছি তাহলে প্রত্যেকে 3200 টাকা করেই সমান ভাগে ভাগ করেছে। এই টাকাটা প্রত্যেকে ইকুয়াল রূপে ডিস্ট্রিবিউট হবে। বাকি যে টাকাটা থাকবে সেটা ইনভেস্টমেন্ট, মানে যে 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 হিসেবে ইনভেস্ট করেছে, যে মূলধনের অনুপাতে যেটাকে বলছে আর কি, ওই হিসেবে ভাগ হবে। তাহলে বাকি কত টাকা থাকছে? 14400 টাকা এটা বিয়োগ করে দিল, বিয়োগ করলে কত থাকবে? বাকি যে টাকাটা থাকছে সেটা পেয়ে যাবে। 14400 মাইনাস কত হচ্ছে? 4800 টাকা। এই টাকাটা 4800 টাকাটা প্রত্যেকে ওই যে রেশিওতে ওরা ইনভেস্ট করেছে সেই রেশিওতে ওরা পাবে। তাহলে কোন রেশিওতে তারা ইনভেস্ট করেছে সেটা এবার বের করতে হবে। তাহলে ইনভেস্ট করেছে কত? এইটা ইজ টু এইটা ইজ টু এইটা। এবারে আমি শূন্যগুলো যদি কেটে দিই, শূন্যগুলো যদি না ধরি তাহলে কত থাকছে? এইটা 13 দিয়ে কাটবে প্রত্যেকটা, এইটা হচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। বাট এই যে টাকাটা থাকছে এই টাকাটা ইনভেস্টমেন্ট রেশিওতে যেটা প্রত্যেকে পাবে সেটা পাবে, মানে ইনভেস্টমেন্ট রেশিও অনুসারে যে যা পাচ্ছে সেই টাকাটা পাবে। তাহলে আমি প্রথম একদম ডিরেক্ট বার করতে চাইছি, একদম সরাসরি বার করে নেব। কত থাকছে? তাহলে ফার্স্ট যে সে কত টাকা পাচ্ছে,
4800 ইন্টু 5 বাই কত থাকছে 5 4 9 9 7 16। এই টাকাটা ইনভেস্টমেন্ট রেশিও থেকে তো পাচ্ছেই, তার সাথে এই 3200 টাকা পাবে। এটা হিসাব করলে যা হবে সেটাই। তাহলে কত থাকছে 1500 প্লাস 3200। এই হিসেবেই সেকেন্ডটা এবং থার্ডটাও হিসেব করতে হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি যে সেকেন্ডে কতটা আসে, কি আসবে, অ্যানসারটা আসবে সেকেন্ডে যদি করো তাহলে আসবে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে দীপু, নামটা দেয়াই আছে দীপু, সেকেন্ড হচ্ছে রাবেয়া, দীপু রাবেয়া। রাবেয়া কত টাকা পাচ্ছে? রাবেয়া পাচ্ছে 4400 টাকা। আর আরেকজন আছে কি মেঘা, আচ্ছা মেঘা পাবে 5300। একইভাবে বার করতে হবে, আর করছি না ওই জন্য। ঠিক সিমিলার ভাবে 4800 ইন্টু রাবেয়া রেশিওটা কি হবে 4/16 প্লাস 3200 তো সবাই পাচ্ছে। সিমিলার আবার মেঘারও কত হবে 7/16 ইন্টু 4800 প্লাস 3200, এটা করলে 5300। আচ্ছা তো ঠিক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। তারপর 6 নাম্বারটা দেখো, তিন বন্ধু 8000 10000 এবং 12000 টাকা সংগ্রহ করে এক ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন এবং বছরের শেষে তারা দেখলেন যে 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা ধার শোধ করার পরে তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। সব থেকে ইজি অঙ্কটা, কেন না লাভ যা হয়েছে হয়েছে, যে লাভটা আছে যেটা হয়েছে ঠিক আছে, কিন্তু সেটা আমি ততক্ষণ ভাগ করছি না যতক্ষণ না ব্যাংকের টাকাটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাংকে 5000 টাকা আমি নিয়েছিলাম, ব্যাংকের টাকা মানে ইনস্টলমেন্ট যেটা ছিল সেটা 5000 টাকা ছিল। এবার যে লাভটা হয়েছে ওটা 13400 টাকা লাভ হয়েছে, আর ব্যাংকে টাকাটা শোধ করে দিয়েছে 5000 টাকা। তাহলে 13400 টাকা যে লাভ হয়েছে সেটা থেকে 5000 টাকা তো ব্যাংক নিয়ে নিল, তাহলে 5000 টাকা চলে যাওয়ার পরে যেটা থাকছে সেটা ইনভেস্টমেন্ট রেশিওতে আমি ভাগ করে নিলে কে কত টাকা পাবে সেটা বেরিয়ে যাবে। এটা করবে নিজেরা, আমি বলে দিচ্ছি 13400 টাকা, 13400 টাকা হচ্ছে গিয়ে লাভ হয়েছে, তার থেকে 5000 বাদ যাবে, কেন না 5000 টাকাটা ব্যাংক নিয়ে নিয়েছে। তাহলে কত থাকছে 8400 টাকা। এই টাকাটা যে ইনভেস্ট করেছে যে রেশিওতে সেই রেশিওতেই ভাগ হবে। তাহলে ইনভেস্ট করেছে কোন রেশিওতে না 8000 10000 12000, 8000 10000 আর 12000, শূন্যগুলোর কোনো মানে নেই, তাহলে কত যাচ্ছে 8:10:12। তাহলে কত দিয়ে কাটবে 2 দিয়ে যদি কাটি, তাহলে এইটা হচ্ছে গিয়ে রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও। তাহলে এই টাকাটা তো নিজেদের মধ্যে এই রেশিওতে ভাগ হবে, তাহলে রেশিওতে কিভাবে ভাগ হবে, ফার্স্ট যে পার্সেন্টেজ কত পাবে 4/5 4 9 10 11 12, এই সরি 12 ইনটু এইভাবে, এইটা ফার্স্ট পার্সেন্ট পাবে। সেকেন্ড পার্সেন্ট কত হবে 5/12 ইনটু এইটা, থার্ড পার্সেন্ট কত হবে 3/12 ইনটু এইটা। যা আসবে, যেটা আসবে অ্যানসারটা সেটাই রিকোয়ার্ড অ্যানসার। এই আর কিছু না, নিজেরা করবে এটা। এরপর কি আছে 7 দাগটা, 7 দাগটা কি বলা আছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু
সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। আচ্ছা, তাহলে কে কত টাকা ধার নিয়েছিল? একজন নিয়েছিল 6,000 টাকা, একজন নিয়েছিল 8,000 টাকা, একজন নিয়েছিল 5,000 টাকা। 2 বছর পর হিসেব করে দেখা যায় যে সমস্ত খরচ বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। ঠিক আছে, এখন কার হাতে কত টাকা থাকবে সেইটার অনুপাত চেয়েছে, কার হাতে কত টাকা থাকবে। তাহলে যে টাকাটা তারা ধার নিয়েছিল সেই টাকাটাই তারা ইনভেস্ট করেছে, তাহলে যে টাকাটা তারা ধার নিয়েছে ওই টাকাটাই তো ইনভেস্টমেন্ট রেশিওটা হবে, কারণ যে 6,000 টাকা ধার নিয়েছে সেই 6,000 টাকা ধার নিয়েছে ব্যাংক ব্যবসাতে ইনভেস্ট করবে বলে। তাহলে ইনভেস্টমেন্ট রেশিওটা কত আসছে? 3 বন্ধু, ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড। ইনভেস্টমেন্ট রেশিও যে টাকাটা তারা ইনভেস্ট করে সেটা কত? 6,000 ইজ টু 8,000 ইজ টু 5,000। 6,000 ইজ টু 8,000 ইজ টু 5,000। শূন্যগুলো যদি কেটে দিই তাহলে থাকছে কত? 6 ইজ টু 8 ইজ টু 5। এটাই থাকছে। এরপরে কি বলেছে যে 30,400 টাকা আয় হয়েছে। ঠিক আছে, তাহলে 30,400 টাকা যে আয় হয়েছে প্রত্যেকে তো নিজ নিজ একটা অংশ পাবে, কিন্তু নিজের অংশটা পাওয়ার পরে সে যে টাকাটা ধার নিয়েছিল সে টাকাটা তাকে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে আমি একদম সোজাসুজি যদি করি তাহলে ফার্স্ট যে পার্সন ছিল সে কত টাকা পাবে, তার হাতে কত টাকা থাকবে, একদম যদি সরাসরি করি তাহলে ফার্স্ট যে কত টাকা পাবে। আয় হয়েছে কত? মোট আয় হয়েছে 30,400। 30,400, তাহলে 30,400 ইন্টু 6 বাই, এটা যোগ করলে কত আসে? 19। 6 বাই 6 প্লাস 8 প্লাস 5 দ্যাট ইজ 19। এই টাকাটা সে পাবে, এটা তো ঠিক আছে, কিন্তু তাকে তো ফেরত দিতে হবে। কত টাকা ফেরত দিতে হবে? সে 6,000 টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা তাকে ফেরত দিতে হবে। এই হিসেব করলে এটা যে দাঁড়াবে সেটাই হচ্ছে ওর হাতে থাকবে কত টাকা, সেটা কত আসছে। ছত্রিশশো টাকা তার হাতে থাকবে ফার্স্ট। সেকেন্ড, তাহলে কত হবে? 30,400 ইন্টু 8/19 মাইনাস 8,000 টাকা। তাহলে 19 আমি সরাসরি করছি, তোমরা লিখে লিখে করবে। যদি 19 তো নিচে প্রত্যেকটারই ভাগ আছে, অর্থাৎ 19কে 30,400 দিয়ে কাটলে কত হয়? 1600 থাকছে। তাহলে সরাসরি কত? 8 ইন্টু যদি আমি লিখি 1600 তো থাকছে, ইন্টু 8 মাইনাস কত টাকা ধার নিয়েছিল? 8,000 টাকা ধার নিয়েছিল, অর্থাৎ থাকছে কত? থাকবে 4,800। লিখে লিখে করতে হয়। চার হাজার 800। আর থার্ড পার্সনের কত থাকবে? 1600 ইন্টু 5 মাইনাস 5,000, এইটা থাকবে, কারণ 5,000 টাকা সে ধার নিয়েছিল ওটা তো ফেরত দিয়ে দিতে হবে। আর তার নিজের ভাগের অংশ কত? 1600 ইন্টু 5, 1600 ইন্টু 5 মাইনাস 5,000, তাহলে কত থাকছে? 3,000 টাকা।
আমাকে চেয়েছে যে কার কত হাতে থাকবে সেই তার রেশিওটা চাইছে। তাহলে প্রথম পার্সন যে তার হাতে কত থাকবে 3600 টাকা, সেকেন্ড পার্সন তার হাতে কত থাকবে 4800 টাকা, থার্ড পার্সন তার হাতে কত থাকবে 3000 টাকা। তাহলে এই তিনটে রেশিও চাইছে। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড যদি আমি করি তাহলে কত হবে 3600 ইজ টু 4800 ইজ টু 3000। তাহলে দুটো করে শূন্য ক্যান্সেল করে দিই। 36 ইজ টু 48 ইজ টু 30 6 দিয়ে যাবে। তাহলে 6 6 36 6 8 48। তাহলে 6 ইজ টু 8 ইজ টু 5 এটাই চেয়েছে যে কার হাতে কত টাকা থাকবে তার রেশিওটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু অবধি করালাম। পরের পার্টে বাকি অঙ্কগুলো হবে। আর এই সংক্রান্ত এই অঙ্কগুলোতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 9083253466 এটাতে কন্ট্যাক্ট করতে পারো, অথবা মেল করতে পারো studentsforum2020@gmail.com এটাতে তোমরা মেল করতে পারো। এই সংক্রান্ত বা আগের ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, কিছু জন আছে দেখছি যারা অন্য টপিক রিলেটেড কোশ্চেনও করছে, আমি বলছি বারবার এটা করবেন না, তাহলে প্রবলেম হবে। কারণ এই টপিক যেগুলো পড়ানো হচ্ছে সেই রিলেটেড কোশ্চেন করুন, তাহলে সুবিধা হয়। আর এছাড়া এই পেজ যদি তোমরা এই ভিডিওটা যদি ফেসবুকে দেখছো তাহলে ফেসবুকে পেজটা লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করো যাতে অন্যরা সবাই দেখতে পারে। আর যদি এটা তোমরা ইউটিউবে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে ফিউচার আপডেটসের জন্য। থ্যাংক ইউ।